গড়িয়া সংলগ্ন এলাকায় সাম্প্রতিক তাণ্ডব ভাঙচুর এবং হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ কলকাতার উপকণ্ঠ। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় আতঙ্ক সৃষ্টি, ব্যবসায়ীদের ওপর হামলা, দোকান ভাঙচুর এবং সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ ঘিরে ইতিমধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং তদন্তের কেন্দ্রে উঠে এসেছে নাজিবুল লস্কর ওরফে লালনের নাম। পুলিশের দাবি, তার বিরুদ্ধে অতীতেও একাধিক গুরুতর অপরাধমূলক অভিযোগ রয়েছে। ডাকাতি, মারধর, হুমকি, এমনকি পুলিশের পোশাক পরে অপরাধ সংগঠিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ফলে এই ঘটনাকে ঘিরে এখন শুধুমাত্র আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে অপরাধ জগতে দৌরাত্ম্য কতটা বাড়ছে সেই প্রশ্নও সামনে চলে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গড়িয়া সন্ধ্যা মার্কেট এলাকায় প্রথমে একটা বাইকের গ্যারাজে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই একদল দুষ্কৃতী সেখানে ঢুকে পড়ে এবং গ্যারেজ ভাঙচুর শুরু করে। দোকানের সামগ্রী নষ্ট করা হয়, কর্মীদের হুমকি দেওয়া হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় প্রথমে কেউ কিছু বুঝে উঠতে পারেননি। স্থানীয় ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, হামলাকারীরা নিজেদের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় দাপট দেখানোর চেষ্টা করছিল। যদিও কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এদের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করা হয়নি। তবে বিজেপি পরিচয় ব্যবহার করে তাণ্ডব চালানোর অভিযোগই এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে। গ্যারাজে ভাঙচুরের ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে নবগ্রাম এলাকায়। সেখানে একটা চপের দোকানে হামলার অভিযোগ ওঠে। স্থানীয়দের বক্তব্য, হামলাকারীরা দোকানে গিয়ে বচসায় জড়িয়ে পড়ে এবং তারপর পরিস্থিতি দ্রুত হিংসাত্মক হয়ে ওঠে। অভিযোগ, দোকান থেকে গরম তেল ছিটিয়ে দেওয়া হয়, যার জেরে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে স্থানীয় বাসিন্দা এবং পথচারীরাও ছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর বহু দোকান আগেভাগেই বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ রাস্তাঘাট এড়িয়ে চলতে শুরু করেন। এই ঘটনার পরপরই নরেন্দ্রপুর থানার পুলিশ অভিযান শুরু করে। তদন্তে নেমে পুলিশ সোমনাথ নিয়োগী, অজিত সেনগুপ্ত এবং আরও দুজনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার নেপথ্যে কারা রয়েছে এবং পরিকল্পনা কিভাবে করা হয়েছিল সেটা জানার চেষ্টা চলছে। তদন্তকারীদের মতে শুধুমাত্র স্থানীয় স্তরের ঝামেলা নয়, এর পেছনে সংগঠিত দুষ্কৃতী চক্র বা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দা সরস্বতী মিদ্যা কি বলছেন শুনবো। রাত্রে কিছুজন লোক এসে আমার বাড়িতে দরজায় ধাক্কাধাক্কি করে ভাঙাভাঙির চেষ্টা করে। ওরা বিজেপির নাম ভাঙিয়ে কে আসছে জানি না স্যার, ওটা বিজেপির নাম ভাঙিয়ে ওরা করছে এই জিনিসটা। আর আমাদের পাশের বাড়ি একটা ছেলে আছে জয়ন্ত হালদার, আমাদের পাশের বাড়ির ছেলেটা আছে জয়ন্ত হালদার। কে রং মেখে বিজেপির এইরকম করে অত্যাচার করছে। রাত দিন রাস্তায় বেরোলে উল্টোপাল্টা কথাবার্তা, প্রতিবাদ করতে গেলে গালিগালা খিস্তি খাস্তা দিচ্ছে, উল্টোপাল্টোভাবে কথাবার্তা বলছে। আমরা কি স্যার, ওরা বিজেপি করে না, আমাদের পাশের বাড়ি, কিন্তু বিজেপির নাম ভাঙিয়ে এই জিনিসগুলো করছে স্যার। তাহলে আমরা কি সাধারণ মানুষ, আমরা কি বাড়িতে থাকতে পারবো না? আমরা মেয়েরা, আমরা রাত ভিত, আমরাও তো রাস্তাঘাটে কাজবাজ করি, আমরা কি বেরোতে পারবো না? গত 2 বছর আগেও আমার হাজব্যান্ডকে রাস্তা দিয়ে বোতল ছুঁড়ে মারার চেষ্টা করেছে। এটা জয়ন্ত সরকারই করেছে, জয়ন্ত হালদার উনিই করেছেন এই জিনিসটা, বারবার আবার করেছেন। হ্যাঁ, পুলিশে করেছিলাম স্যার, আবার স্যাররা গেছিলেন থানা থেকে, নরেন্দ্রপুর থানা থেকে, তো গিয়ে ওদের বলার পরে ওরা কিছুদিন চুপ ছিল। যেই ইলেকশনটা গেছে, ইলেকশনের নাম ভাঙিয়ে এই জিনিসটা ঘটাচ্ছে, বিজেপির নাম ভাঙিয়ে এইসব করছে আমাদের উপরে। নাজিবুল লস্কর ওরফে লালনের নাম সামনে আসার পর ঘটনাটা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। পুলিশের দাবি, এই ব্যক্তি আগেও একাধিক অপরাধমূলক মামলায় জড়িত ছিল। ডাকাতি, মারধর, হুমকি দেওয়া থেকে শুরু করে পুলিশের পোশাক পরে অপরাধ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এই ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক, কারণ যদি কোনো ব্যক্তি আইন রক্ষকের পোশাক ব্যবহার করে অপরাধ করে থাকে, তবে তার সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি এবং আতঙ্ক আরও বাড়িয়ে দেয়। এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধ করার অভিযোগ পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন নয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কিছু অসাধু ব্যক্তি দলীয় পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার, তোলাবাজি, ভয় দেখানো কিংবা ব্যক্তিগত শত্রুতা মেটানোর কাজ করে। অনেক সময় প্রকৃত রাজনৈতিক কর্মী এবং অপরাধীদের মধ্যে সীমারেখা অস্পষ্ট হয়ে যায়, ফলে সাধারণ মানুষের কাছে রাজনৈতিক দলের ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়ে।
গড়িয়ার এই ঘটনায় সেই একই প্রশ্ন সামনে এসেছে। অভিযুক্তরা সত্যিই কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী, নাকি শুধুমাত্র রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছিল, সেটাই এখন তদন্তের মূল বিষয়। নরেন্দ্রপুর থানার পুলিশও জানিয়েছে, ধৃতরা বিজেপির নাম ব্যবহার করে এলাকায় দাপট দেখাচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ তদন্তকারীরা এখনই কোনো রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন না। তবে রাজনৈতিক পরিচয়কে হাতিয়ার করে অপরাধ সংগঠনের অভিযোগ যে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সেটা স্পষ্ট। এই ধরনের ঘটনায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েন সাধারণ মানুষ এবং ছোট ব্যবসায়ীরা। গ্যারাজ, চপের দোকান কিংবা ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলি সাধারণত স্থানীয় অর্থনীতির মেরুদণ্ড। সেখানে হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটলে শুধু আর্থিক ক্ষতি হয় না, ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতাও তৈরি হয়। অনেকেই আতঙ্কে ব্যবসা বন্ধ রাখেন বা এলাকা ছাড়ার কথাও ভাবতে শুরু করেন। এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে স্থানীয় অর্থনীতির ওপর। বিজেপির জয়ী প্রার্থী দেবাশিস ধর কি বলছেন শুনবো। এর মধ্যে কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন আছে যারা ওই হিন্দুত্বের মিছিলে বা ওই বিজয় মিছিলে ভিড়ে গিয়ে তারাও গিয়ে এই সমস্ত কাজ চালিয়েছে। এছাড়াও বেশ কিছু কর্মী আছে যারা দলীয় আইন না মেনে, দলীয় শৃঙ্খলা না মেনে স্রোতের বিপরীতে গিয়ে কাজ করছে। কালকেই আমি ব্যক্তিগতভাবে যা মেসেজ পাঠানোর প্রশাসনকে পাঠিয়ে দিয়েছি। আমি ইন্ডিভিজুয়ালি পুলিশ প্রশাসনকে বলেছি, আইসিকে ডাইরেক্টলি বলেছি যে আমার এলাকাতে কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। মাননীয় আমাদের রাজ্য প্রেসিডেন্ট শ্রমিক দাও কালকে প্রেস ব্রিফ করেছেন। শুধু বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না তাই নয়, কালকে আমরা অন্ততপক্ষে 6-7 জনকে অ্যারেস্ট করতে বলেছি এবং থানা সেটা করেছে। আজকেও অনেকে অ্যারেস্ট হবেন। যারাই আইন ভাঙবেন তাদের জন্য আমার একটাই মেসেজ, আমি আইনের লোক, আমি আইন ছাড়া কিছুকে চিনি না। আমি মমতা ব্যানার্জি সরকারেও আমার কিন্তু বিদ্রোহটা যেটা ছিল এই আইনের শাসন মানা হতো না বলে এবং লোকের ওপর টর্চার করা হতো বলেই, এই জন্যই আমি স্রোতের বিপরীতে গিয়েছিলাম। না হলে আমার কোনো দরকার ছিল না, আমি আইপিএসের চাকরি করছিলাম। আমি যতদিন বিধায়ক থাকবো বা এলাকার দায়িত্ব যতদিন আমার উপরে থাকবে, আমি বেঁচে থাকতে কোনো দিন কোনো মানুষের ওপরে অন্যায়ভাবে কেউ টর্চার করবে, কোনো ক্ষতি করবে, এটা তো হতে দেবই না। আর যারা করবেন তাদের জন্য কিন্তু কঠোর শাস্তি অপেক্ষা করছে। বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে অপরাধ করার প্রবণতা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যন্ত বিপজ্জনক। কারণ এতে যেমন একদিকে রাজনৈতিক সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে আইন এবং প্রশাসনের প্রতি আস্থা কমে যায়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর রীতিমতো বড় আকার ধারণ করেছে। এবং এই ঘটনাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে বিজেপির জেলা কমিটির সদস্য সুপ্রতিম কর্মকার কি বলেছেন শুনবো। যারা কয়েকদিন আগে তৃণমূল করতো তারা এখন হঠাৎ করে এটা এটা তৃণমূলের একটা প্রি প্ল্যান্ড বিজেপিকে বদনাম করার, যেটা ওরা করছে। হঠাৎ করে ওরা গেরুয়া আবির মেখে সাধারণ মানুষের বাড়ি এবং কিছু যারা তৃণমূলে থাকাকালীন পয়সা কামিয়ে নিয়ে চলে গেছে তাদের বাড়ি, সেই পার্টি অফিস এরা অ্যাটাক করছে। এটা বিজেপির কালচার নয়। বিজেপির কোনো পুরনো কর্মী বা বিজেপির অ্যাকচুয়াল যারা কর্মী তারা এটা করছে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।